রেকর্ড হচ্ছে না। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, সাথী ভাইয়েরা, আমরা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়তি এই কায়দার মাথা হাতে আমরা আলোচনা করতেছিলাম। দেখেন, কতগুলো এই কায়দার মাথা হাতে কি কি মাসলা, ফুরুই মাসলা, শাখাগত মাসলা নিয়ে আলোচনা করতেছিলাম। কোথায় নিয়ত লাগবে, কোথায় নিয়ত লাগবে না। দেখেন, একটা মাসলা যে ওয়ালাউ নাওয়াল ইন্তেকাল আনহা ইলা গাইরিহা, কোনো ব্যক্তি যদি এক নামাজ থেকে আরেক নামাজের দিকে যাওয়ার যদি সে কি করে, ইচ্ছা করে, ইন্তেকালের নিয়ত করছে, স্থানান্তরিত হওয়ার কি করছে, নিয়ত করেছে। ফাইন কানাতি সানিয়াতু গায়রাল উলা, এখন বলতেছে দ্বিতীয় নামাজটি যদি প্রথম নামাজের ভিন্ন হয়, কি হয়? দ্বিতীয় নামাজটি কি ভাই? প্রথম নামাজে যদি ভিন্ন প্রথমে আমাদের হয়, সারা সারা বিত্তাকবীর, দ্বিতীয় নামাজটাকে তাকবীরে তাহরিমের দ্বারা শুরু করেছে সরা মুনতাকিলান, তাহলে বলতে হবে সে এক নামাজ থেকে আরেক নামাজে সে কি হয়েছে, স্থানান্তরিত হয়েছে। ওয়া ইল্লা ফালা, যে তাকবীরে তাহরিমা দ্বারা যদি শুরু না করে, তাহলে ইন্তেকাল হয়ে, শুধু নিয়ত করলে ইন্তেকাল হয়ে যাবে না। কথা কি বুঝছেন? হুম। উদাহরণস্বরূপ এইভাবে মাসলাটা বুঝি, যে যদি কোনো ব্যক্তি এক নামাজ থেকে অন্য নামাজের দিকে যেতে চায়, যেমন মনে করেন জোহরের নামাজের নিয়ত করেছে, ঠিক আছে, কইরা জোহর নামাজ শুরুও করেছে। এখন সে নামাজের মধ্যে তার স্মরণ হয়েছে, তো বড়া, আমি তো জোহর নামাজ পড়ে ফেলছি, এখন আসরের নামাজ। তাহলে এখন সে কি যেতে চায়? জোহর থেকে সে কোথায় যেতে যেতেছে? আসর। আসর। এখন যদি আসরের নামাজের নিয়ত করে ফেলে, হ্যাঁ, আর নিয়ত করে যে আসরের নামাজ শুরু করতে চায়, তাহলে শুধু নিয়ত করে আসরের নামাজের দিকে যাওয়া যাবে না। কি ভাই? নামাজ শুরু হয় কয় কাজ দিয়া, বলেন? যেগুলো তাকবীরে নামাজ, তাহরিমা দিয়া। তা- নামাজ শুরু হয় তিন কাজ দিয়া। নিয়ত। একটা ফরজ, দুইটা সুন্নত দিয়া শুরু হয়। বুঝেন না কথাটা? ফরজ জি মানে কি? তাকবীরে তাহরিমা বলা, ঠিক না? হাত জি উঠানো। আর তাকবীরে তাহরিমা আল্লাহকে বলা সুন্নত। এই তাকবীরে তাহরিমা আল্লাহকে ছাড়া আরো তো কত শব্দ বলা আছে, যে ঠিক না? জি যে তাকবীরে তাহরিমা বলা কমপক্ষে দুইটা কাজ দ্বারা কি হয়, নামাজ শুরু হয়। কয় কাজ দ্বারা? দুই। হাত উঠানো দ্বারা, তাকবীরে তাহরিমা দ্বারা, ঠিক না? জি তাহলে তাকবীরে তাহরিমা যতক্ষণ পর্যন্ত না বলবে, ততক্ষণ পর্যন্ত অন্য নামাজ কি হবে না, শুরু হবে। শুধু নিয়ত করলেই অন্য নামাজে চলে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত তাকবীরে তাহরিমা নতুন ভাবে না বলবে। ঠিক আছে? তাহলে উস্তাদ জি এখন করণীয় কি? নিয়ত ছাইরা আবার নতুন করে নিয়ত শুরু করা, হুম। হাত বাঁধা। হ্যাঁ, মানে তাকবীরে তাহরিমা বলতে হবে, হাত উঠান না উঠান, ঠিক আছে? বুঝেন নাই? ওয়া ইল্লা দোস্ত ফালা। জি, ওয়া ইল্লা ফালা মানে, দোস্ত এখানে একটা কথা, হ্যাঁ। দোস্ত জি, এখানে একজনে নামাজের নিয়োগ করছে, ইমাম সাহেব। হুম। এখন মুক্তাদি চারজন আসছে, আইসা কিছু দাঁড়াইছে, এখন তো উনি তো একা দাঁড়াইছিল, ইমামের নিয়োগ করছিল না, এখন কি করবে? আরে বাবা, আপনার এই সোয়ালে মুকাদ্দারের জবাব সামনে এবারও তো আইতেছে। কিরে ভাই, মুতালা না করলে যেটা হয় নাকি, জি, বলেন না? হ্যাঁ, البنات إلا إذا صلى خلفه النساء. ঠিক আছে। এখন আরেকটা মাসালা শুরু করতেছে, দেখেন, যে ওই মাসলার আরেকটা মাসলা দেখেন, যে
ওয়ালা ইয়াসিহুল ইক্তিদাউ বি ইমামিন ইল্লা বিনিয়াতিন ওয়া তাসিহুল ইমামাতু বিদুনি নিয়াতিহা খিলাফান লিল কারখি ওয়া আবি হাফস আল কাবীর কামা ফিল বেনায়াতি ইল্লা ইযা সাল্লা খালফাহু নিসাউন ফা ইন্না ইক্তাদাহুন্না বিহি বিলা নিয়াতিল ইমামি লিল ইমামাতি গায়রু সহিহিন ওয়াস্তাসনা বাযুহুম আল জুমআতা ওয়াল ঈদাইন ওয়া হুয়া সহিহ কামা ফিল খুলাসাতি ওয়ালাউ হালাফা আল্লা উম্মা আহাদান ফাক্তাদা বিহি ইনসান সাহা ইক্তিদাউ হাল ইহনাসু ক্বালা ফিল খানিয়াতি ইয়াহনাসু কাযাআন লা দিয়ানাতান ইল্লা ইন আশহাদা ওয়া শুরু ফালা ইয়াহনাসু কাযাআন ওয়া কাযা লা আম্মান নাস হাযাল হাযাল খালিফু ফি সালাতিল জুমআতি সাহহাত ওয়া হানিসা কাযাআন ওয়া লা ইয়াহনাসু আসলান ইযা আম্মাহুম ফি সালাতিল জানাজাতি ওয়া সিজদাতিত তিলাওয়াতি। এখন জি আশরাফুল ইসলাম ভাই, আপনার সোয়ালে মুকদ্দারের কি আইতেছে? জবাব। জবাব আসতেছে। জবাব। এখানে বিশেষভাবে দুইটা মাসালা নিয়ে কি করছে, আলোচনা করা হয়েছে। কথা কি বুঝছেন? কটা মাসলা নিয়ে? দুইটা। প্রথম মাসলা শুরু করি। ওয়ালা ইয়াসিহুল ইক্তিদা বি ইমামিন ইল্লা বিনিয়াতিন। মুক্তাদির জন্য ইমামের সাথে ইক্তেদার নিয়ত ছাড়া ইক্তেদা কি হবে না? সহি হবে না বলতেছে। কি রে ভাই? মানে মুসল্লি যদি এই ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়তেছে, এই নিয়ত না করলে তার ইক্তেদা কি হইব না? সহি তার হবে না। ইক্তেদা সহি হবে না। ওয়ালা ইয়াসিহুল ইক্তেদা বি ইমামিন ইল্লা বিনিয়াতি। ভাই কিছু কিছু ক্ষেত্রে এগুলো জরুরি না হইলেও মুস্তাহাব মুস্তাহাব অনেক সময় পালন করতে না গেলে অনেক সময় যে নামাজের ইক্তেদা কি হয় না? সহি হয় না। আমরা যে ছোট কালে কায়দায় বুগদা দিয়ার মধ্যে নিয়ত শিখাইছে না? জি কিরে ভাই, জি। এগুলো যদিও বলা, আরবিতে বলা এটা জরুরি না, জি, ঠিক আছে। ঠিক আছে, জরুরি না, কিন্তু এগুলো বলা তো ভাই মুস্তাহাব। আরবিতে বলতে পারা কি ভাইরা? সামনে আমরা এই নিয়ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিয়তের উপর 10টা আলোচনা হবে সামনে। তো এই জায়গায় এরকম একটা বিষয়, ওয়ালা ইয়াসিহুল ইক্তিদা বি ইমামিন ইল্লা বিনিয়াতিন। এরা ভুল হইতো না, যদি আরবিতে বলতো তাহলে আর এটা ভুল হইতো না, ঠিক আছে? আমি এই ইমামের পিছনে, হ্যাঁ হ্যাঁ, 4 রাকাত জোহরের নামাজ পড়তাছি, বিক্তদা বিহাদাল ইমাম, আল্লাহু আকবার। নিয়ত শিখছিলেন না ছোটকালে এগুলো? এইভাবে জি, উস্তাদ জি। মুখে উচ্চারণ না করলেও অন্তরে এরকম থাকতে হবে যে আমি এই ইমামের পিছনে কি করতেছি, নামাজ পড়তেছি। জোরে এই নাম। নিয়ত না থাকলে তার ইক্তেদা কি হবে না? সহি হবে না। হ্যাঁ, ও তাসিহুল ইমামত বিদুন নিয়তিহা। কিন্তু ইমামতির নিয়ত ছাড়াও নামাজ সহি হয়ে যাবে। আশরাফ ভাই বুঝতেছেন কথাটা? ইমামতের নিয়ত না করলেও ইমামের ইমামতি কি হয়ে যাবে গা? সহি হয়ে যাবে। সহি হয়ে যাবে গা। হ্যাঁ, তবে এই মাসলায় ইমাম কারখি, আবু হাফস কাবির ভিন্ন মত পোষণ করেছেন। কামাফিল বেনায়াতি, যেমন কি আছে বেনায়া কিতাবের মধ্যে যেমনটি উল্লেখ আছে। হ্যাঁ, ইল্লা ইল্লা বেনায়া কিতাবের মধ্যে বলছে ইমামেরও কি লাগবে ভাই? বেনায়া কিতাবের মধ্যে কি বলছে? ইমামেরও কি লাগবে? নিয়ত করা, নিয়ত লাগবে। নিয়ত করা লাগবে। কিন্তু আমরা বলবো যে অন্য ইমামরা বলে, হ্যাঁ ইল্লা ইদা সাল্লা খালফাহু নিসাউন, যদি ইমামের পিছনে পুরুষ ছাড়া যদি মহিলাও থাকে, ঠিক আছে,
আর ফাইন ইক্তেদা হুন্না বিহি, ওই সমস্ত মহিলা যদি এই ইমামের ইক্তেদা করে, বিলা নিয়তিল ইমাম লিল ইমামতি, লিল ইমামতি, এখন যদি ইমামের যদি কিতাব না থাকে, তাদের ইমামতির নিয়ত না থাকে, গায়রু সহিহিন, তো তাদের নামাজ কি হবে না? সহি হবে না। ভাই, যদি মহিলারা ইমামের পিছনের নামাজ আদায় করে, তবে ইমাম তাদের ইমামতির নিয়ত না করলে মহিলাদের নামাজ কি হবে না? সহি হবে না। কথা কি ভাই বুঝতেছেন? হ্যাঁ। জি। আচ্ছা। হ্যাঁ, ওয়াস্তাসনা বাযুহুম, আমাদের কোন কোন মাশায়েখগণ এর ইস্তেসনা করছেন, ওয়াল জুমআতা ওয়াল ঈদাইন, জুমার নামাজের মধ্যে, জুমার নামাজে ঈদাইন, ঈদাইন ইমাম, ইমাম যদি নিয়ত নাও করে, আর মহিলারা যদি জুমার নামাজ আর ঈদের নামাজ যদি অংশগ্রহণ করে, তাহলে তাদের নামাজ সহি হয়ে যাবে গা, ওয়া হুয়া সহি, এটাই হচ্ছে সহি কথা, কামাফিল খোলাসাতে, যেমন ফতোয়ায়ে খোলাসিয়ার মধ্যে এরকমই আছে। কিন্তু বর্তমান যুগে তো মহিলাদের ফিতনার কারণে মহিলাদের নামাজে যাওয়াই তো নিষেধ, ঠিক না ভাই? কথা বলেন না। জি। জি। এইভাবে তো মহিলাদের মহিলাদের জামাতের সাথে নামাজ পড়া কি একেবারেই না যায় এটা? বলেন না। জি না। এটা ফিতনার কারণে ছাত্রদের বাঁচানোর জন্য। নাজায়েজ ফতোয়া দেওয়া হয়েছে। কিসের কারণে? জি। ফেতনার ছাত্র থেকে কারণ। বাঁচানোর জন্য। ফিতনার ঢাকা কারণে। শর্ত, হ্যাঁ। ঢাকা ঢাকা শর্ত চলে যে। আর ঢাকা শহরে চলে, গ্রামগঞ্জে যেগুলো এখন শহরের মতন হয়ে গেছে, হালাদিসরা তো মহিলাকে ঘরে থেকে মসজিদে নিয়ে গেছে না। জি, বার করছে উস্তাদি। আবার মহিলারাও মজা পায়, এই উছিলায় ঘরে থেকে একটু বাইরে হওয়া যায়। হ্যাঁ। আশেপাশে মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝে আশেপাশে একটু হাত ধরে, হাওয়া বাতাস খাওয়া যায়, দেখা যায়, মার্কেট করা মাঝে যায়, মাঝে হাত ঘোরাফেরা ধরে করা পালায় যায়। যায় উস্তাদি। হ্যাঁ। মাঝে মাঝে হাত ধরে পালায় যায়, আবার পাওয়া গেছে। কি পাওয়া যায়? হাত ধরে পালায় গেছে, যে রেকর্ড পাওয়া গেছে। ও, নামাজ পড়তে যায়। জি। যেমন ওয়াজ শুনতে যায়, আওয়াজ শুনতে যায়। যেমন স্কুলের উছিলায় দিয়া পালায় জায়গা, মায়ের কয়ে যদি স্কুল যেতেছি, এখন যদি বাবা মারে কয় বাবা মা মসজিদ যাইতেছি, আর বাবা মা তো নিশ্চিত ভালো কাজ যাইতেছে, বাধা দিব না, এখানে যদি হন ফেতনার কাজে লিপ্ত হয়ে যায়, ভাই সম্ভাবনা আছে না নাই? আছে। জি। এই জন্যই বর্তমানে বলা 95%। হয়েছে, ঠিক আছে, কোরআনের বিধান, অকারনা ফি বুয়ুতি কুন্না, তোমরা তোমাদের কি থাকো, ঘরেই থাকো, তোমাদের কর্মস্থল কোথায়? ঘরে, ঘরে কাজ করবে, আর ঘরেই নামাজ পড়বে। আল্লাহ নবীও আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলছেন যে তোমরা যদি ঘরে নামাজ পড়ো, তাহলে বাইরে নামাজ পড়লে, পড়ার চেয়ে মসজিদের ঘরের কামরার মধ্যে নামাজ পড়লে তোমাদের বেশি কি হবে? সব। সব বেশি সব হবে। বেশি হবে। দেখ, এই ব্যাপারটা একটু ভালো করে বুঝেন, সহজে বুঝেন, এই মশলাটা আরেকটু সুস্পষ্ট করি, যেহেতু আগের থেকে সুস্পষ্ট করি, ইমামের নিয়তের ব্যাপারে সুস্পষ্ট করি। দেখেন, আগে বুঝেন যে ইক্তেদার অর্থ কি, ঠিক আছে? ভাই ভাই, তো ইমামের ইক্তেদা করলো, ইক্তেদা মানে কি? ইক্তেদা অর্থ হচ্ছে রব্তু সলাতিল মুক্তাদি বি সলাতি ইমামিহি, মুক্তাদির নিজের নামাজকে ইমামের নামাজের সাথে মিলিয়ে দেওয়া। কি ভাই, ইক্তেদা মানে কি? মুক্তাদির নিজের নামাজকে ইমামের নামাজের সাথে কি দেওয়া? মিলিয়ে দাও। সেখানে দেওয়া। রব্তু সলাতিল মুক্তাদি বি সলাতি ইমামিহি, ঠিক না? কথা বলেন না রে জি। ভাই। জি। জি। আচ্ছা, এটা হাসি আমাদের দেওয়া আছে, দেখেন, রব্তু সলাতিল মুক্তাদি বি সলাতি ইমামিহি, ঠিক আছে? আচ্ছা, তাইলে আর ইমামের অর্থ কি ভাই? ইমামের অর্থ কি? ইমামের অর্থ হইল হুয়া ইরতিবাতু সলাতিল মুক্তাদি বি সলাতি ইমামিহি, মুক্তাদির নামাজকে তার ইমাম নিজের নামাজের সাথে মিলিয়ে দেওয়া, ঠিক না? কথা বলেন না। জি। আচ্ছা,
এবার দেখেন তাইলে, সুতরাং যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ইক্তেদার ইক্তেদায় নামাজ পড়ার ইচ্ছা করবে, তাকে অবশ্যই তার ইমামের ইক্তেদার নিয়ত করতে হবে, অন্যথায় নামাজ কি হবে না? নামাজ সহি হবে না। তো হবে না। নামাজ তো এবাদতে মাকসুদা নাকি? কথা বলেন না? জি। এবাদতে মাকসুদার জন্য কি লাগবে? আপনার নামাজ কারোর সাথে মিলাইতে চাইতেছেন, তাহলে এটা নিয়ত লাগবে। পক্ষান্তরে ইমামের ইমামতের নিয়ত করা কি নয়? জরুরি না। তবে হ্যাঁ, নিয়ত ছাড়া তার ইমামতির সওয়াব অর্জন হবে না। কি হবে না? কথা বলেন না? ইমামের নিয়ত করা জরুরি না, ঠিক আছে? কথা জি। বলেন না? হ্যাঁ, তবে জি। ইমাম যদি নিয়ত না করে, তাহলে ইমামতির সে কি পাইবে না? আখিরাতে সব পাবে ইমামতির না। সে সওয়াব পাবে না। সওয়াব পাবে না। কেননা আমাদের যে প্রসিদ্ধ কায়দা, লা সাওয়াবা ইল্লা বিন নিয়তি, নিয়ত ছাড়া সওয়াব অর্জন হবে না। ইমাম যদি নিয়ত না করে ইমামতির, তাহলে সে কি পাবে না? সওয়াব পাবে না। সব পাবে না। হ্যাঁ, তবে একটা সূরত ব্যতীত। সে সূরতটা হচ্ছে, কেউ যদি নামাজে নামাজে ইমাম হিসাবে ইমাম হয়, কি ভাই, তাহলে তার জন্য ইমামতের নিয়ত করা জরুরি। কি বললাম? কেউ যদি নামাজে ইমাম হিসাবে ইমাম হয়, কি হয়, মানে একটা লোককে নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে ইমাম হিসাবে, কি ভাই, মসজিদের নিয়োগ দেওয়া হয়েছে কি যাবে? ইমাম হিসেবে। ইমাম সাহেব। হ্যাঁ, তাহলে তার জন্য ইমাম ইমামতের হিসাবে। নিয়ত করা জরুরি। এবার বুঝছেন কথাটা? এটা আমাদের জন্য তাহলে হ্যাঁ, অন্যথায় ইমামতি কি হবে না? ইমামতি সহি হবে না। সই হবে, সব হবে না নাকি? না না, সহি হবে না। মানে নিয়োগপ্রাপ্ত ইমাম যদি ইমামতি নিয়ত না করে। হ্যাঁ, তার নিয়ত করা জরুরি, ঠিক আছে? মানে তাকে নিয়োগ দেওয়া হয়েছে কেন বলেন? তাকে ইমাম হিসাবে, ইমাম। মানে সে কি করবে? তার নামাজের সাথে মুক্তাদির নামাজকে মিলাইবে, আবার মুক্তাদিরও তাদের নামাজকে ইমামের নামাজের সাথে মিলাইবে, ঠিক না? এই জন্য মুক্তাদির নিয়ত করা জরুরি। এটা আগে কি হুজুর মুখে কি বলতে হবে নাকি, মানে এটা মনে না, মনে বলতে মুখে না, হবে এটা যাতে ইমাম অন্তরের সাহেব বিষয় ভাই। আপনার পড়াইতেছে আমরাও। নিয়তের বিষয় কি ভাই এটা? এটা মনের হচ্ছে বিষয়। অন্তরের বিষয়। সবকিছু অন্তর মাধ্যমে করতে হবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি তাকবীরে তাহরিমা বলার আগে যদি আহ, আরবিতে মুখে বলতে পারে, ফাবিহা ও নিয়ামা। কি বললাম? ওস্তাদ জি, এটা বেয়াদব নাকি আহলে হাদিসের কাছে? আরে ভাই, ঢালাও ভাবে বেদাত কইলে কি বেদাত হয়ে যাবে? কথা বলেন না? মুস্তাহাব জিনিসকে জরুরি মনে করলে বেদাত হবে। জি জি। মুস্তাহাব জিনিসকে নামাজের অংশ মনে করলে বেদাত হবে। কথা বুঝছেন? ওস্তাদ যদি আরবির অর্থ কেউ না বোঝে সেক্ষেত্রে আরবি অর্থ মানে নিয়ত করলেও মুস্তাহাব হবে? আরবি যারা বুঝবে না, ঠিক আছে, তাদের জি। জন্য তো আমাদের ফেকার কিতাবের সামনে আইব যে পরামর্শ হইলো, এরা আরবিতে বলবে না, এরা কি করবে, ওই এই এরা বাংলাতেও নিয়ত করতে পারবে তাদের জন্য, যারা বাংলা ভাষা বুঝে। যেহেতু এরা এরা নামাজে নামাজে এখনো প্রবেশ করে নাই, এই জন্য বাংলাতে বললেও কোনো ঝামেলা নাই, করতে পারাটা ভালো। কথাটা বুঝছেন? নিয়তটা কি আচ্ছা, হয়? মুফতি ফজল রহমতুল্লাহ যে নিয়তের তরিকা লেখছে সেখানে তো সেটাই প্রাধান্য দিয়েছে, কোনটাকে? যে বাংলাতে নিয়ত করা। এই যে ভাই, এই জন্য বললাম যারা আরবি বুঝে না, তাদের জন্য বাংলাতে নিয়ত করাই উত্তম। আর যারা আরবি বুঝে, আরবি ভাষা হিসাবে, কোরআনের ভাষা হিসাবে এটাকে প্রাধান্য দেওয়া দরকার। তো হুজুর, এমনি ইমাম তো সাহেব। আমরা ফিকহের কিতাবে বা অন্য জায়গায় তো আরবিতে কোনো নিয়ত আমরা পাইনি। আরবিতে নিয়ত তো আপনারা পাইবেন না। আরবিতে নিয়ত কি, এ তো আরবিতে তো বানাইতে হইব আরবি ভাষাটা, মানে আপনার অন্তরের মনের ভাবটাকে আরবিতে বলতে হইব। এটাকে আমাদের কায়দায় বুগদাদিয়ার মধ্যে
শিখাইছে আমাদেরকে, নাওয়াইতু শিখাইছে না, মানে আমি নিয়ত করলাম জি সলাত নাওয়াইতু আন নামাজ নয়তো সাল্লিয়া লিল্লাহ লিল্লাহি তাআলা লিল্লাহি তাআলা আর রাকাত ফারদা বারাকাতুহু ইশাই এ ভাই আপনার ফারদুল্লাহি রাকাতা মনের ভাবটাকে এখানে আরবিতে প্রকাশ করা, জি কোরআন হাদিসে কি হুবহু এরকম থাকতে হইব? কথা কয় না, এই শব্দ কি থাকতে জি না জি হবে? না হুজুর। হ্যাঁ, যে কোরআন হাদিস তো মানে আরবিতে যে নিয়ত করলে সেটা উত্তম বা করা যারা জানবে সেরকম তো ফিকার কোনো কিতাবে মনে হয় ইঙ্গিত নাই। ফেকার কোন কিতাবে ইঙ্গিত নামাজে যে নাই। সমস্ত যে ফিকার না, কিতাবে যে জুজি ফেকার কোন মাসালা কিতাবে গুলো বর্ণনা ইঙ্গিত করা। নাই এই কথাটা, হ্যাঁ, এই কথাটা পুরাপুরি কি নয়, সঠিক নয়। সামনে দেখবেন ইঙ্গিত পাইবেন, ঠিক আছে। মানে দর্শনের ভাবে যে কিতাবগুলো পড়ানো হয় সেখানে তো নিয়তের ব্যাপারে কোনো কথা নাই। আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে, এগুলো জরুরি না একটা দেখা। কথা হলো যে ফেকার রসুল কিতাবের কি মধ্যে, নিয়ত ফেকার করেছেন কিনা কিতাবের তারা যে মধ্যে বেদাত বলতেছে। ভাই এগুলো করা নামাজের কোনো অংশ না, জরুরি না, ওগুলো ফেকারে কিতাবে আলোচনা করবে। যেমন ফরজ নামাজের পরে কি করা, দোয়া করা, এটা কি নামাজের অংশ? জি না, এই জন্য তো কিতাবুল সলাতে আলোচনা হয় নাই, অংশ না বিদায়িত। নিয়ত তো যে নামাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, হ্যাঁ, নিয়তের কথা তো বলতে আছে, বলতেছে না নিয়ত করবে। তাকবিরে তাহরিমা বলা মানে নিয়ত করা, আল্লাহু আকবার বলবে, নিয়তের কাইফিয়ত উল্লেখ বলে নাই। ঠিক আছে। নিয়তের কাইফিয়ত বলছে, নিয়ত মানে কি ভাই, কি বললাম, এটা কাইফিয়ত বলে ফেলছে। কি শিখাইছে আপনাদেরকে, নিয়তের লুগাইব অর্থ কি বলেন? ইচ্ছা করা। হ্যাঁ, মনে মনে এরাদা করো ইচ্ছা করে নামাজ হ্যাঁ, ইচ্ছা করা। এবার ভালো করে বুঝলেন। তা আপনি আর তো ইচ্ছা করা হচ্ছে তো নামাজ নুসাল্লি এনে তো আর ইচ্ছা এই এটা তো আর ছেলে এটার সাথে ভাই, মিল নাই। ইচ্ছা করা, এই যে ইচ্ছা যে করছেন, ঘর থেকে যে বের হয়েছেন আপনি জোহরের নামাজ ইমামের সাথে পড়ার পড়ার উদ্দেশ্যে ঘর থেকে যে বের হইলেন, এবং মসজিদে যায় আগে সুন্নত পড়বেন, এই জন্য 15 মিনিট আগে ঘর থেকে বের হইলেন, এই যে যে নিয়ত গুলো করতেছেন মনে মনে, এটাই তো নিয়ত। যে কেননা এটাই তো সেই জন্য তো নামাজ নুসাল্লি তো আর বলা দরকার নেই মুখে। এইভাবে আরবিতে বলা, আরবিতে বলতে পারা তাদের জন্য, তাকবিরে তাহরিমা বলার আগে যদি বলতে পারে, বলছে এটা তাদের জন্য কি ভাই, এটা পরিপুক্ত নিয়ত। এটা মানে জহের এবং বাতেন, আগে তো বাতেন করছে, এখন জহেরে বলতেছে। হইতেছে। এখন যদি ওস্তাদ, কেউ আমরা তো বাংলা ভাষা বলি, বাংলায় তো হ্যাঁ, এটা এখন আরবি ভাষা, আরবি জহেরটা, বলতেছে বাংলা জহেরটা ভাষা। জরুরিও না এই ভাই, নামাজের অংশও না। এই জন্য এটা আরবিটা বলতে পারা এটা ভালো। এই ভালো কাজ করতে যায় যদি আপনার আহ, আহ, আরো সুন্নত ছুটা জায়গা, ফরজ ছুটা জায়গা, তখন আর এগুলো আর করা যাবে না। এবার বুঝছেন কথাটা? আর আমার দেখা যায় যে আরবি নিয়ত করতে যায় তাকবীরে তো উল্লেখ ছুটে যায়। হুম, এই জন্য তো বলছে যে আগে ভাগে শুরু করবে তারা। আর যদি না হয়, ওই যে নিয়ত যেটা করছে বাতিলের নিয়ত, এটাই যথেষ্ট নামাজের জন্য, নামাজ সহি হওয়ার জন্য ওইটাই যথেষ্ট। তো ইমাম সাহেব তো যারা থাকে এরা তো অবশ্যই কিছু না কিছু যোগ্যতা নিয়ে ইমামতি করে। তারা কি হন আরবিতে বলবো না এমনি বলেছ? এদের করণীয় কি ইমাম সাহেবরা? করণীয় মানে কি, করণীয় বলতে অজীব বুঝায় ভাই। করণীয় শব্দ বলতে কি বুঝায়? জি। ওয়াজিব। অজীব বুঝে না, না, করণীয় কিছু নাই, বলতে পারলে বলবে আরবিতে। তো ইমাম সাহেব শুধু আল্লাহ আকবর বলে দিলে চলবো হুজুর? ইস, আমি শুধু আসরে বলতে নামাজ কি পড়াইতেছি। কইলাম, আল্লাহ আকবার বলতেছে, যে সে কি কি কারণে বলতেছে, যে এখানে সে কি করবে, ইমাম সাহেব, ইমামতি করবে। সে জোহরের নামাজের ফরজ নামাজের ইমামতি করবে, এটা তার এলেমের মধ্যে আছে, নিয়তের মধ্যে আছে, এটা তার কলবের মধ্যে আছে। এই কলবের মধ্যে এই কথাটা রাইখাই সে আল্লাহ আকবার বলতেছে, হাত তুলতেছে, ঠিক আছে, এটাই নিয়ত। আচ্ছা। এবার আসি মহিলাদের কথায়। মসজিদে মহিলাদের নামাজ এটা কি নয়, জায়েজ নাই, এখানে তো মহিলাদের। বুঝতে তাকবীরে তাহরিমা বলার সময় এই সময় ছিল না, কিন্তু তার আগে ছিল নিয়তটা। ওই সময় যে দ্রুত তাকবীরে তাহরিমা পড়ে ফেলছে, সময় নাই, তখন কি নামাজে কোনো ব্যাঘাত ঘটবে কিনা? কোনো বাইরে ব্যাঘাত থেকে ঘটবে নিয়ে না, ঠিক আছে, যে কোনো কোনো সবকিছু ব্যাঘাত আছে, ঘটবে কিন্তু না, ওই খালি সময় ছিল মনে না। মনে যে নিয়ত করছে যে আমি জোহরে ফরজ পড়তাছি,
আর মুসল্লি হইলে সেই ইমামের পিছনে জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছে ইমামের পিছনে, এরকম মনে মনে নিয়ত এতটুকু থাকলেই যথেষ্ট। ওই সময় তো মনে নাই, খিলাল ছিল না, অন্য ধরনের ছিল। হ্যাঁ, সে অন্য খেয়ালে ছিল কিন্তু নামাজ যুক্ত হয়ে গেছে। মুতলাকান, মুতলাকান এই পিছনে জবাব দিয়ে বইলে আছে এগুলো। মুতলাকান যদি নামাজের নিয়ত করে, মুতলাক নামাজের নিয়ত করে, নামাজ সহি হবে না। কথা বলেন না। কমপক্ষে অন্তরে জেহেনের মধ্যে এটা খেয়াল থাকতে হবে যে আমি জোহরের 4 রাকাত নামাজ ইমাম সাহেবের পিছনে পড়তেছি। এটা অন্তরে থাকতে হবে তাকবীরে তাহরিমা বলার সময়, বা আগে আগে পরে অবশ্যই এটা জেহেনে থাকতে হবে। জি। জি উস্তাদ জি। তাহলে ইমাম সাহেবের তো হুজুর এটা এটা থাকা জরুরি যে যারা আর উপস্থিত যারা আছে কি, এবং আসবে। আর যারা নাকি এই ইমাম হিসাবে মসজিদে নিয়োগ হয়েছেন, তাদের জন্য হইলো ইমামতির নিয়ত করা জরুরি। আমি ইমামতি ইমাম 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 কি করবো, আমি আমি ইমামতি করব জোহরের ইমাম নামাজে। সাহেব ইমাম মুক্তাদির সাথে আহ, انا اماما لمن حضر من يحضر। না না, মুতলাক ইমামতির নিয়ত করবে। ঠিক আছে, মুতলাক ইমামতি বলতে যে কোনো পুরুষের, যেই পুরুষই আমার সাথে আছে বা আসবে সকলের নিয়ত করলাম। এখন প্রশ্ন জাগে, ওখানে মহিলা যদি আইসা আসে অংশগ্রহণ করে, তাহলে মহিলাদের নিয়ত করতে হবে কি না? না। ঠিক আছে, জি এটা উস্তাদ জি জানার এখন বিষয়। এই কথাই বলতাছে, ফাইন ইক্তাদা হুন্না বিহি বিলা নিয়াতিল ইমাম লিল ইমামাতি গায়রু সহিহিন। এখন যদি মহিলা আইসা যদি ইমামের ইক্তেদা করার, ইমাম যদি মহিলাদের নিয়ত না করে, তাহলে মহিলাদের নামাজ সহি হবে না। ঠিক আছে, মহিলাদের নামাজ কি হবে না? সহি হবে না। জি হ্যাঁ, উস্তাদ জি উনি তো জুমার ইমাম সাহেব তো নামাজের নিয়ত মধ্যে, করেছে। ঈদের নামাজের মধ্যে ইমাম যদি মহিলাদের আলাদাভাবে এক্সট্রাভাবে নিয়ত নাও করে মহিলাদের, তারপরও ওই সহি কথা হইলো, ফেকার সহি কথা হইলো, জুমার নামাজ আর ঈদের নামাজের মধ্যে মহিলা অংশগ্রহণ করলে তাদের নামাজ ইমাম যদি তাদের নিয়ত নাও করে, তারপরে তাদের নামাজ কি হয়ে যাবে গা? ওই মুতলাক ইমামতির নিয়ত দ্বারা নামাজ কি হয়ে যাবে গা? উস্তাদ জি উনি যে নিয়ত করে ইমাম সাহেব যে নিয়ত করলেন, নিয়ত করার ভিতরে কি উনি পুরুষ মহিলা তো উল্লেখ করেন নাই? আরে ভাই, এখন এগুলো সোয়ালে মোকাদ্দার জবাব বুঝেন, তাহলে সুস্পষ্ট হইব। সাধারণত ইমামতি বর্তমান নিয়োগ করবে কাদের, কাদের নিয়োগ করবে? পুরুষদের। পুরুষদের। হ্যাঁ, যেহেতু মহিলাদের মসজিদে আসা কি ভাই না যায়, আসবে না। হ্যাঁ, এমতো অবস্থায় যদি মহিলারা মসজিদের জামাতে আসে, তখন যদি ইমাম যদি মহিলাদের ইমামতির নিয়ত না করে, ঠিক আছে, তাহলে তাদের নামাজ কি হবে না? সহি হবে না। ওই হবে না, জুমা এবং ঈদাইন ছাড়া। এবার এমনি তো অনেক 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 মসজিদে তো মানে 5 ওয়াক্ত নামাজও যায় মধ্যে মধ্যে। হয়তো তো ইমামের জেহেন তো আছেই। ভাই, জিনিসটা বুঝছেন, যে সমস্ত মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে, ওই ওই সমস্ত মসজিদের মধ্যে ইমামের নিয়ত থাকে। সাধারণত 2-4 জন মহিলা 5 ওয়াক্ত নামাজ আসে, ওই একসাথে নিয়ত করে। ওই মহিলাদের জন্য আলাদা জায়গা আহ, নির্ণয় করাই অর্থই হচ্ছে ইমাম সাহেব কি করছেন, তাদের নিয়ত করছেন। নিয়ত করেছে। জি মাঝে যে ওই পর্দা দিয়েও তো এক সাইডে দিই, এরকমও তো হতে পারে, তাইলে ওনার আছে জেহান আছে, তো বিভিন্ন বদলে যাচ্ছে। মার্কেটের মধ্যে, আমাদের বাইতুল মোকাররমের মধ্যে, হ্যাঁ, আলাদা জায়গা জায়গা করছে না মহিলাদের, দোতলায় যায়। কথা কয় না, টের, আপনারা তো জানেন না। যদি কোনো হ্যাঁ, মহিলা যদি মানে শহরে যায়, সেক্ষেত্রে যদি মানে মসজিদ পায়, তাহলে সেক্ষেত্রে জামাতে নামাজ পড়া উত্তম হবে না একা একা নামাজ পড়া উত্তম হবে? প্রয়োজন বশত গেল, শরীয়তে অথবা শোনেন, গায়রে শরীর কোনো কাজে মহিলাদের জন্য, শহরে গেল। হ্যাঁ গেল, যদি এরকম হয় যে এই জায়গায় নামাজ পড়লে তার স্বামী আছে এবং সে এ, তার পর্দাকে ঠিক রাখা, ঠিক আছে, ঠিক রাখা সে জি। যদি মসজিদের জামাতের সাথেও নামাজ পড়ে, এটাও বৈধ। আর যে সেটা আলাদাভাবে মসজিদের কোনো একটা কোণার মধ্যে, হুজরার মধ্যে গোপন ভাবে নামাজ একা একা পড়ে, হ্যাঁ, ওইটা আরো বেশি ভালো। কিরে ভাই? আউলা। হ্যাঁ, জি, একা নামাজ পড়াই ভালো হবে। হ্যাঁ, এটাই উত্তম। আচ্ছা, তাইলে আর কোনো ঝামেলা নাই।
কারণ ইমাম যদি তাদের ইমামতির নিয়ত না করে তাহলে নামাজটা সহি হবে? সে নিয়ত করলো, জি না। জি না, সহি হবে না। সহি হবে না। এবার এই কথাটাই সহজে বুঝেন, যেহেতু পুরুষের জামাতে মহিলাদের শরিক হলে ফিতনা হওয়ার আশঙ্কা রয়েছে, তাই অগ্রগণ্য মত এটাই যে জামাতে যদি ইমাম মহিলাদের ইমামতির নিয়ত না করে তাহলে মহিলাদের নামাজ কি হবে না? সহি হবে না। সহি হবে না। কারণ মহিলারা সাধারণত জামাতে যায় না, না যায় যাওয়ার কারণে। কিন্তু জুমা এবং দুই ঈদের নামাজে মুসল্লিদের, হ্যাঁ, মুসল্লিদের সংখ্যা বেশি হওয়ার কারণে মহিলাদের ফিতনার আশঙ্কা কম বিধায় তথা মহিলারা শরিক হয় ঈদের নামাজে এবং জুমার নামাজে, ইমাম তাদের ইমামতির নিয়ত না করে তাহলে মহিলাদের নামাজ কি হয়? সহি হয়ে যাবে। এ- এটাই কইছে তাসিকৃত কথা, এটাই হচ্ছে সহি কথা। এটা হচ্ছে ওই যুগের ফতোয়া কি ভাই? এটা কি ওই যুগের হুজুর ফতোয়া? এখানে যে আর সহি বলতে আমাদের আছে মানে এগুলো বর্তমান যুগে, আলাইহিল ফতোয়া। বর্তমান যুগের ফতোয়া এটাই যে আমাদের বর্তমান যুগে মুসল্লি কম হোক আর বেশি হোক ফিতনা আছেই। মুসল্লি বেশি হইলে আর ফিতনা আরো বেশি হয় বর্তমান জামানায়। কিরে জি ভাই, মুসল্লি বেশি হইলে জি চ্যাংড়া পোলাপানও বেশি। কিরে ভাই, চ্যাংড়া পোলাপানও জি বেশি আর ফিতনাও বেশি। এটা ছোট্ট একটা এখানে কারগুজারি, নিয়ন্ত্রণ থাকে না। ছোট্ট একটা কারগুজারি শোনাই। আমি এক ময়মনসিংহে এক মাহফিলে গেছি, যাই দেখলাম যে ওই মাহফিলের মধ্যে মহিলাদেরও কি আছে, হ্যাঁ, হ্যাঁ, প্যান্ডেল আছে। সুব্যবস্থা আছে। আমি এশার নামাজের পরে বয়ান শুরু করছি, মাঝখানে বয়ানের মাঝখানে আধা ঘন্টা পরে শুনি যে চিল্লাচিল্লি। বয়ান করার শেষে জিজ্ঞাসা করলাম চিল্লাচিল্লি কে লেগেছে? কয়, ওই যে একটা মেয়ে এই এই প্যান্ডেলে আসতেছে, ওয়াজের প্যান্ডেলে রাস্তায় দৌড়া বইছে এক যুবক পোলাপানরা, এই জন্য। লাগছে বেশ। তাইলে কিরে ভাই, এই জায়গায় জামাত বেশি, জুমার নামাজে যে মাহফিলে লোক বেশি না, জি তারপর জি যে তাহলে ফেতনা হইলো, ঠিক না? কথা বলেন না? তার মানে রাস্তাকে কমিটিটা নিরাপদ বানাইতে পারে নাই, পারছে? জি না। জি না। যারা ওয়াজের ব্যবস্থা করলো তারা কি রাস্তাকে নিরাপদ করতে পারছে মহিলাদের জন্য? জি না, পারে নাই। করতে পারে নাই। এর জন্য মহিলাদের জন্য যেমন মসজিদে যাওয়া নামাজের জন্য বর্তমান যুগে নাজায়েজ, মাহফিলে যাওয়া মহিলাদের জন্য নাজায়েজ। ওয়াজের মাহফিলে পোস্টারে লেখা দেন আপনারা মহিলাদের জন্য সুব্যবস্থা আছে। তাহলে কিরে ভাই, জুমার নামাজ বর্তমান নাজায়েজ কোন, পাঁচ ওয়াক্ত নামাজে যায় যাওয়াটাকে নাজায়েজ কোন, আর মাহফিলে যাওয়াটাকে জায়েজ কোন? আপনারা মাশাআল্লাহ, আপনাদের ফতোয়া। হুজুর তাদের ধর্মীয় ঝামেলা শিক্ষা আছে। করার কিভাবে? হ্যাঁ, তাহলে শিক্ষাকরণ করবো কিভাবে তারা ধর্মীয়? ও, তো মাহফিলে নিরাপদ নাই কিরে ভাই, মাহফিলে কি নাই? তাহলে এর নিরাপদ নাই। মাধ্যমটা কেমন হবে সেটা বলতে চাই। যে হ্যাঁ, সমস্ত ঘরে সবচেয়ে পুরুষ নাই। সবচেয়ে উত্তম পন্থা বলতেছি, আমাদের দেশে বর্তমানে কওমি মাদ্রাসায় নারী শিক্ষার যে ব্যবস্থা, এটা শরীয়তে পুরাপুরি সমর্থন করে না। কি করে না? এই পন্থাকে সমর্থন করে না। শিক্ষাকে কেউ বলি নাই, এই পদ্ধতিকে কি করে না? শরীয়ত। শরীয়তে সমর্থন করে না। উদাহরণস্বরূপ বলি, হ্যাঁ, কি কি হইলে শরীয়তে সমর্থন করবে? সমস্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা হইতে হইব। মহিলা মাদ্রাসায় একজন একজন শিক্ষক থাকতে পারবে না, সব শিক্ষিকা হইতে হইব। কথা কি বুঝছেন? জি হ্যাঁ। জি। জি জি উস্তাদ, জি দ্বিতীয় নাম্বার শর্ত, বালেগা জি। নারীদের জন্য, বালেগা নারীদের জন্য তাদের মাহারামের সাথে সে আসতে হবে মাদ্রাসায়, এবং মাহারামের সাথে যাইতে হবে, একা একা চলাফেরা করতে পারবে না রাস্তায়। ঠিক আছে? জি জি, দুই তৃতীয়ত, নাম্বার। এগুলা মাদ্রাসা সব অনাবাসিক হইতে, আবাসিক হইতে পারবে না। কি বললাম? সব কি হবে? জি, আবাসিক। উস্তাদ জি, এই অনাবাসিক। শর্তগুলো জি মানলে অনাবাসিক। একটা মাদ্রাসা পাওয়া যাবে না। অনাবাসিক অনাবাসিক হবে আবাসিক সবগুলা। হইতে পারবে না। হ্যাঁ, আবাসিক হইতে পারবে না।
আবাসিক হইলে ফেতনা আছে যোগ্যতাশীল না নাই বলেন? শিক্ষিকাকে পাওয়া এই যাবে? ভাই, আবাসিক হইলে ফেতনা আছে না নাই? জি আছে, হইতেছে। জি ফেতনা চলতেছে, হুম। ফেতনা চলতেছে তো জি, আরো শর্ত বলবো? হুজুর প্রথম ফেতনা যে চলতেছে। শর্তটা আছে, হ্যাঁ, প্রথম শর্ত জি জি মানে হুজুর, প্রথম শর্ত হচ্ছে বাতিল হয়ে যাবো। এই যে 2 4 5 জন শিক্ষিকা, যোগ্যতাশীল শিক্ষিকাকে পাওয়া যাবো, মহিলার মধ্যে পাওয়া যায় না তো সহজে। এবার ভালো করে বুঝেন। ওই কারণ সরকার জি। সমস্ত শিক্ষক শিক্ষিকা হইতে হবে কি লিগা? আরেকটা কারণ আছে, মহিলাদের কণ্ঠ সতর। ঠিক আছে? কণ্ঠ কি সতর? সতর। ওখানে আপনি সাইকুল হাদিস হিসেবে জি মহিলা মাদ্রাসায় মাশাআল্লাহ পড়াইতে গেছেন, ছাত্রী এবারত পড়তেছে অবিহি কয়লা হাদ্দাসানা সুন্দর কণ্ঠে, আর আপনার মনে কইতেছে মন মানতেছে না, মন মানতেছে না, সে কইতেছে অবিহি কয়লা হাদ্দাসানা, আর আপনার মনে কি কইতেছে? মন মানে না। উকিল মন বলছে। মানতেছে না, মন মানতেছে না। وأنت حدثتني মাঝে মাঝে গজল শোনা। হ্যাঁ, তাইলে মহিলাদের সতর মানে যেটা সতর ফরজ, ফেতনার কারণে সতরকে ফরজ করা হয়েছে, এই এবারত পড়ার কারণে ফরজ লঙ্ঘন হচ্ছে। বুঝাইতে মনে হুজুর হয় পারলাম না প্রতিযোগিতা, আপনাদের। হ্যাঁ, মহিলারা তখন প্রতিযোগিতা নেয়, বিশ্ব বিশ্ব প্রতিযোগিতার মধ্যে নেয় এখন হ্যাঁ, মহিলাদেরকে, নিতেছে তো ভাই। বাংলাদেশের মহিলারা। মাশাআল্লাহ, ঠিক আছে। এগুলো প্রতিবাদ কে করবে বলেন? ওই শর্তগুলি বলা দরকার। হ্যাঁ, আমরা তো এগুলো করতেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খালি মহিলা আমাদের সঙ্গে নাই। তাইলে এখন কি করবেন বলেন? তাহলে আলিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসা কি এখন এক হয়ে যেতেছে না শর্ত আস্তে এদিকে আমরা আস্তে? তিনটা কি হয়েছে করতে উস্তাদ জি। পারি? হ্যাঁ, এদিক দিয়ে আমরা কি করতে পারি তাহলে? ওই যে ওই শর্তগুলো, মহিলা হ্যাঁ, কি এলাম না তো শর্ত শিখতেছে। বলছেন? এরকম বলে যে সত্যের আহ্বান দিতে হবে। ঠিক আছে? সত্যের আহ্বান মানুষের কাছে এগুলা তুলে ধরতে হবে। তাহলে তো আস্তে আস্তে হয়তো ইসলাম হওয়ার একটা সুযোগ হয়ে যাবে। কথাগুলো যোগ্যতাশীল গুরুত্বপূর্ণ। শিক্ষিকা পাওয়া যেত না। আর আর যদি মানে যদি এই পাড়া পন্থা পাড়া অবলম্বন করতে না পারেন, তাহলে কি করবেন জানেন? ওই যে